হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এখন বাজে 4:45 মতন, আর আমি যাচ্ছি মৌমিতার বাড়িতে। না কোনো কাজে না, নিছক আড্ডা মারতে। সকালবেলা হঠাৎ করে মনে হলো বাড়িতে ভীষণ বোর হচ্ছি, তো সবাইকে বললাম চলো আজকে মৌমিতার বাড়িতে যাওয়া যাক। তো যেই কথা সেই কাজ, সবাই আসতে পারবে না, যারা যারা আমার মতন বেকার তারাই চলে আসছে। তো এই যে আমি যাচ্ছি মারোয়ারি হসপিটালের পাশ থেকে, আর এখন 4:45 লোকে এখন ঘুমোচ্ছে খেয়ে দিয়ে, আমি এই রোদের মধ্যে চলেছি আড্ডা মারতে। তো এনার্জি অফুরন্ত। আর যখন আমার ওই মিত্র ফ্যামিলি বন্ধুদের সাথে দেখা করার কথা থাকে তখন এনার্জি আরও চলে আসে। এই চলে এসেছি মৌমিতার বাড়িতে। এখানে মধু এসে গেছে, আর এখানে বিজয়া। সবাই খুব দূর দূর থেকে এসছে। বিজয়া সোদপুর, মধুকরনগর থেকে, স্মিতা, দেবযানী আসবে, ওরা তো বাগেরহাটির থেকে আসে। আর মৌমিতার বাড়ি যখন এখানে, আর আমার বাড়িটা কাছে। পম্পা আজকে এসেছিলো, এসে চলে গেছে, বেশিক্ষণ থাকতে পারেনি। আর বাদ বাকি কেয়া, পূজা এরা আসতে পারেনি, এদের কাজ আছে। তো পরীক্ষা মোটামুটি শেষ, ঘরে বসে বসে ভীষণ আমি বোর হচ্ছি। এবার কোথাও ঘুরতেও যাওয়া নেই, কোথাও সেরকম ইয়েও নেই। তো ভাবলাম এদের সাথে একটু আড্ডা মেরে সময় কাটাই। আর আমার এই বন্ধুদের সাথে, মিত্র ফ্যামিলি বন্ধুদের সাথে যখন আড্ডা মারি, আপনারা জানেন আমি সমস্ত কিছু ভুলে যাই। আর ভীষণ এনজয় করি আমি এদের সঙ্গটা। তো তাই চলছে আড্ডা, আমাদের অফুরন্ত আড্ডা চলছে। তো এরপরে মৌমিতা আমাদের জন্য অনেক কিছু স্ন্যাক্স বানিয়েছে, সেটা আমরা খাবো, সেটা পরে ব্লগে দেখাবো। এখন একটা ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি, মিনি ব্লগ। তো এখানে বিশাল আড্ডা চলছে আমাদের। পরে কোথায় যাওয়া হবে, আমাদের তো কোনো টপিক থাকে না আড্ডায়, শুধু মনোরঞ্জন, আনন্দ, হাসি, এই জন্যই আমরা আড্ডা মারি, নিজেদের মন ভালো রাখার জন্য। তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ আপনার সাথে শেয়ার করে নিই। তো এই পরের ব্লগে দেখাবো মৌমিতা কী খাওয়ালো আমাদের। আর ভীষণ মজা করছে আমাদের সবার, মোটামুটি এক্সাম শেষ বাচ্চাদের। আমরা এখন মোটামুটি ফ্রি আছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই করব, পরের ব্লগে দেখাবো আর কি করলাম মৌমিতার বাড়িতে আমরা। নমস্কার।